হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা এপি সিরিজের যেগুলো রিমেনিং ছিল মানে আমরা 56 থেকে প্রবলেমগুলো সলভ করব। দেখো প্রথম যে অঙ্কটা বলেছে মানে প্রথমে বলেছে 1, তারপরে 2, 3, 4 মানে এমনভাবে কতগুলো আমাদের বন্ধনী মানে ব্র্যাকেটে দিয়েছে, দিয়ে বলেছে ওই শ্রেণীর r তম বন্ধনীতে যে পদগুলো থাকবে তার যোগফল বের করতে হবে। মানে কি বলতে চেয়েছে, মানে প্রথমে ধরো আমাদের প্রথম বন্ধনীতে মানে প্রথম ব্র্যাকেটে আমাদের শুধু একটা টার্ম আছে, সেটা হচ্ছে 1। তারপরটায় কত আছে 2 + 3 + 4 এমন আছে। তারপরেরটায় আমাদের আছে এমন 5 + 6 + 7 + 8 + 9। এইভাবে চলতে চলতে মানে r তম যে ব্র্যাকেটটা থাকবে, ধরলাম এটা আমরা r তম ব্র্যাকেট, এটা r তম ব্র্যাকেট। সেই r তম ব্র্যাকেটে যে পদগুলো থাকবে সেগুলোর আমাদের যোগফল বের করতে বলেছে, মানে এই ব্র্যাকেটটার আমাদের যোগফলগুলো বের করতে বলেছে। তাই দেখো এখানে প্রবলেম হচ্ছে আমাদের এই r তম ব্র্যাকেটে কতগুলো টার্ম আছে সেগুলোই আমরা জানি না। তাহলে সেটা দেখো কিভাবে বুঝতে পারছি। দেখো প্রথম ব্র্যাকেটে আমাদের একটা টার্ম ছিল, মানে একটা পদ ছিল। দ্বিতীয় ব্র্যাকেটে দেখো তিনটে টার্ম রয়েছে, তাই না? 2, 3, 4 তিনটে আছে। তারপরটা দেখো পাঁচটা রয়েছে। তাহলে এইভাবে যদি চলতে থাকে তাহলে r তম যে ব্র্যাকেটটা থাকবে মানে এখানে এসে আমাদের কতগুলো পদ হবে সেটা আগে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখছি, আমরা ধরো r তম বন্ধনীতে পদ সংখ্যা মানে কতগুলো পদ থাকবে সেটা আমরা বের করছি। তাই দেখো সেটা আমাদের কি দেখলাম, সেটা এই সিকোয়েন্সটা চলছে, মানে 1-এর পরে 3, তারপরে 5, এইভাবে চলতে চলতে আমাদের এই আর এর মানটা বের করলেই হয়ে যাবে। তাই দেখো এটা হচ্ছে আমাদের এপিতে রয়েছে, এদের প্রথম পদ 1 আর কমন ডিফারেন্স কত 2 +2 করে যাচ্ছে। তাহলে এখান থেকে সূত্র পেলে দেখো প্রথমে কি প্রথম পদ হচ্ছে আমাদের 1 ছিল, প্রথমে a হয়, তারপরে n-1 মানে এখানে n হচ্ছে r, তাহলে r-1 ইন্টু d কত দেখো প্রত্যেকটা 2 করে ডিফারেন্স হচ্ছে, তাই গুণ 2 হবে। মানে আমরা r তম ব্র্যাকেটের পদ সংখ্যা মানে এখানে কতগুলো পদ আছে সেটা বের করলাম এই সূত্র দিয়ে। তাহলে এখানে দেখো সিম্পলিফাই করলে কত হচ্ছে, এখানে হচ্ছে 2r-2 + 1 মানে 2r-1। তাহলে এখানে কি দেখলাম আমরা, এখানে আমাদের এই 2r-1 মানে এতটি পদ আছে, এখানে এতটি পদ আছে, সেটা আমরা জানতে পেরেছি। এবার আরেকটা প্রবলেম কি, এখানে আমাদের প্রথম পদ মানে r তম ব্র্যাকেটে যে রয়েছে সেখানে তো কিছুতে শুরু হবে। তাহলে সেই প্রথম পদ যদি আমরা a বলি, ধরো a আছে, তারপরে এমনভাবে কিছু কিছু টার্মগুলো রয়েছে। তাহলে এই প্রথম পদ যেটা আছে r তম ব্র্যাকেটের প্রথম পদটা আমরা a ধরলাম ধরো। তাহলে আমরা এই এর মানটা আগে আগে বের করতে হবে। এবার দেখো প্রত্যেকটা ব্র্যাকেটের প্রথম পদগুলো কেমন রয়েছে, দেখো প্রথমটায় কি ছিল, প্রথমটায় 1 ছিল, তারপরটার ব্র্যাকেটের প্রথম পদ কত 2, তারপরটা দেখো 5। তাহলে এইভাবে চলতে চলতে আমরা r তম ব্র্যাকেটের প্রথম পদটা আমরা a ধরেছি, মানে আমরা কি ধরেছি এখানে r তম বন্ধনীতে প্রথম পদ, প্রথম পদ হচ্ছে ধরো আমরা a ধরেছি। তাহলে আমরা এই এর মান বের করতে যাচ্ছি। তাহলে দেখো আমাদের যদি প্রথম পদগুলো লিখি আমরা, মানে প্রত্যেক বন্ধনীর প্রথম পদগুলো লিখছি, তাহলে প্রথমে কি ছিল 1 ছিল, তারপরটায় দেখলাম 2 রয়েছে মানে এই 2, তারপরটায় দেখো 5 রয়েছে, মানে এখানে ব্র্যাকেটে প্লাস দিতে হবে না, মানে এগুলো যদি আমরা শুধু লিখি, দেখো প্রথমটায় 1 ছিল, তারপরটায় 2 রয়েছে প্রথম পদ, তারপরটায় 5 রয়েছে। এইভাবে চলতে চলতে আমরা দেখলাম r তম যে পদটা থাকছে তার প্রথম পদ a, তাহলে আমরা এই এর মান বের করতে যাচ্ছি, মানে এটা r তম জায়গায় গিয়ে ছিল মানে r তম। তাহলে দেখো এদের মধ্যে মিল খোঁজো, দেখো 1-এর পরে 2 হয়েছে, তারপরে 5 হয়েছে, এই দেখো 1 আমরা একই রাখলাম। আর যে 2টা রয়েছে সেটা ধরো আমরা এমনভাবে লিখতে পারছি 1 + 1, তার 5-এরটা দেখো আমরা লিখতে পারছি 1 + 3 লিখতে পারছি। দেখো এই 2টা আমরা 1 আর 1 যোগে লিখেছি, তারপরে এই 5টা লিখেছি। ধরো আমরা প্রথম একটা সবসময় ফিক্সড রাখছি, তারপরে আমরা এই 1 আর 3 4 আর একে 5। এবার দেখো আরেকটা পদ লিখতে পারো, ধরো ওই 9 শেষ হয়েছিল, দেখো যেখানে ব্র্যাকেট শেষ হচ্ছে মানে 3 নম্বর ব্র্যাকেটে 9 শেষ হয়েছে, তারপরের যদি আমরা টার্মটা লিখতাম তাহলে কত দিয়ে শুরু হতো, দেখো 4 এ থামলে তারপর একটা 5 দিয়ে শুরু হয়েছে, তাহলে 9 থেমেছে, মানে এর পরের ব্র্যাকেটে যদি আমরা লিখি এটা 10 দিয়ে শুরু হবে কিন্তু, মানে 10-এর থেকে শুরু হয়ে একটা ব্র্যাকেট থাকবে। আর সেই ব্র্যাকেটে কতগুলো পদ থাকতো বলো তো, এখানে 5টা ছিল, তার আগেরটায় 3টে ছিল, তাহলে এমনভাবে 10 দিয়ে শুরু করে 7টা পদ থাকতো কিন্তু। তাহলে এর পরের পদ যদি আমরা লিখে নিই আরেকটা, 5-এর পরে ধরো আমাদের 10 আছে, সেটা আমরা লিখে নিলাম সুবিধার জন্য। তাহলে এখানে দেখছি আমরা 1 প্লাস এমন ছিল, তাহলে এরপরে দেখো আমরা 1 লিখলাম, তারপর ধরো 1 নিচ্ছি, তারপর 3 আর তারপরে 5। দেখো এটাও 10 হচ্ছে কিন্তু, মানে প্রথমে একটা আমরা ফিক্স রাখছি সবসময় a1 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 a1, আর তারপরটা দেখো প্রথমে 1 আছে, তারপর সেই 1 এর সঙ্গে 3 যোগ, তারপর 1 এর সঙ্গে 3 যোগ হয়ে 5 যোগ, মানে এগুলো দেখো এবার আমাদের এপিতে চলে আসছে।
তাহলে এইভাবে চলতে চলতে আমাদের এই এ হবে। দেখো তাহলে এইভাবে আমরা এ যে রয়েছে মানে এটা আমরা ধরো বের করতে যাচ্ছি, তাহলে আমরা প্যাটার্নটা মোটামুটি বুঝে গেছি। তাহলে এতে কেমন থাকবে, প্রথমে এক থাকবে দেখছি, প্রত্যেকটা দেখো এক রয়েছে, এখানেও এক, এখানেও এক, এখানেও এক, প্রত্যেকটা এক ছিল। আর আমাদের তারপরে যেগুলো রয়েছে মানে প্রথম একের পরে ৩ হয়েছে, তারপরে ৫ রয়েছে, এইভাবে আমাদের যোগ হবে। এবার কতগুলো টার্ম যোগ হবে এখানে সেটা দরকার। তাই দেখো এখানে যখন আমরা দ্বিতীয় পদ বের করেছিলাম, দ্বিতীয় পদের সময় দেখো আমাদের দুটো মানে একটা ছিল এখানে, মানে এক ছিল তারপরে একটা পড়েছিল। তৃতীয় পদের সময় দেখো এখানে দুটো এমন পদ ছিল, তাই না? এক থাকার পরে তারপরে দেখো আমরা যেটা চতুর্থ যেটা ছিল, তৃতীয় পরে চতুর্থ যেটা রয়েছে সেখানে দেখো ৩ খানা এরম পদ রয়েছে। তাহলে এখানে আমরা আর এ বের করছি, মানে আমাদের নিশ্চয়ই তাহলে এখানে কতগুলো পদ থাকবে? r-1, মানে r-1 টা এমন পদ থাকবে আর একটা এক থাকবে। টোটাল মিলে আমাদের ৮ খানা পদ ছিল। তাহলে এতে আমাদের দেখতে পাচ্ছি এততম পদ পর্যন্ত আমাদের যোগ করতে হবে। তাহলে এখানে প্রথমে এক থাকছে আর এগুলো প্রত্যেকটা দেখছি আমরা এপিতে রয়েছে। তাহলে r-1 খানা পদ রয়েছে এখানে। তাহলে r-1/2, তারপরে 2a মানে 2 into 1 হচ্ছে, তারপরে আমাদের r-1 আর তার থেকে এক বিয়োগ হয় মানে r-1 বলতে পারি, ইন্টু ডি। ডি দেখো এখানে প্রত্যেকটা আমাদের 2 রয়েছে। তাহলে এটা আমাদের এ বের করতে সাহায্য করবে। তাহলে এখানে এক হচ্ছে আর এক, আর এটা দেখো r-1/2 বলতে পারছি। আর 2 ধরো কমন নিয়ে নিয়েছি 2, তাহলে এখানে থাকছে কত? এক থাকছে, আর এখানে r-2 এমন থাকছে। তাহলে এখানে 2 ক্যান্সেল হচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে আমাদের 1 প্লাস r-1, আর এটা হয়েছে আমাদের r-1। এটা সিম্পলিফাই করলে দেখো 1 হচ্ছে, এটা হচ্ছে r² মাইনাস আমাদের 2r প্লাস 1, মানে বলতে পারছি আমরা r² মাইনাস 2r প্লাস 2। দেখো তাহলে এখান থেকে আমরা এ পেলাম। এ মানে কি, আমরা r-তম যে বন্ধনী রয়েছে তার প্রথম পদটা পেয়ে গেছি। আর r-তম বন্ধনী কতগুলো টার্ম আছে দেখেছি আমরা। দেখো r-তম বন্ধনীতে কিন্তু আমাদের এই 2r-1 মানে এতগুলো পদ ছিল। আর এই যে প্রথম পদ যেটা হবে সেটা আমরা বের করলাম এই সূত্র দিয়ে, সেটা হচ্ছে এটা। তাহলে দেখো এখান থেকে আমাদের যোগফলটা চেয়েছিল, তাহলে আমাদের যোগফল যেটা ছিল, দেখো তাহলে আমরা এই যে r বন্ধনীর পদগুলির যোগফল বের করতে বলেছিল, সেখানে আমরা জেনে গেছি r বন্ধনী কতগুলো টার্ম আছে। দেখো আগে বের করে নিয়েছি আমরা, 2r-1 খানা পদ আছে প্রথমে লিখেছি। আর দেখলাম যে এর প্রথম পদটা হচ্ছে এই r² মাইনাস 2r প্লাস 2, এটা এই প্রথম পদ ধরেছিলাম সেটা বের করেছি এটা। তাহলে এখানে আমাদের যোগের সূত্র ফেলে দিলে হয়ে যাবে। আর এদের প্রত্যেকটা কমন ডিফারেন্স দেখো, ডি কত? ডি দেখো প্রত্যেকটা এক ছিল, তাই না? দেখো এখানে প্রত্যেকটা টার্ম যেটা ছিল আমাদের ডিফারেন্স কিন্তু এক করে ছিল, 5-এর পরে 6 তারপরে 7 এমন পরপর ছিল, মানে ডিফারেন্স একই আছে। আর প্রথম পদ যেটা আছে সেটা হচ্ছে আমাদের এটা এ, এর মান ধরো বলতে পারি এটা এর মতো সূত্র কাজ করবে, আর এটা হচ্ছে আমাদের এন, মানে 2r-1 খানা টার্ম ছিল। দেখো এখানে 2r-1 খানা পদ ছিল। তাহলে এখান থেকে আমাদের যোগের সূত্র ফেলে দিলেই হয়ে যাবে। তাহলে এখানে সূত্র হচ্ছে আমাদের মানে কতগুলো টার্ম? এন। এন হচ্ছে এখানে 2r-1/2, 2a, 2a কত? এ দেখো এটা মানে এর মান ছিল r² মাইনাস 2r প্লাস 2, আর তারপরে হবে আমাদের মানে 2r-1 হয়, তারপরে আরেকটা -1 হয়, মানে 2r-2 হচ্ছে ইন্টু ডি। ডি হচ্ছে দেখলাম প্রত্যেকটা এক করে বাড়ছে মানে এক। তাহলে এটাই আমাদের ক্যালকুলেট করলে হয়ে যাবে অ্যান্সার। তাহলে এখানে হচ্ছে আমাদের 2r-1/2, আর এখান থেকে যদি আমরা গুণ করে দিই তাহলে কেমন হচ্ছে? 2r² হচ্ছে -4r প্লাস 4, আর এটা হচ্ছে 2r-2, তাহলে 2r-1/2 হচ্ছে, আর এটা দেখো হচ্ছে আমাদের 2r² মাইনাস 2r প্লাস 2 এমন বলতে পারি। তাহলে ধরো উপর থেকে আমরা 2 কমন নিয়ে কেটে দিচ্ছি, তাহলে হচ্ছে কত? 2r-1 হচ্ছে, আর এখান থেকে থাকছে আমাদের r² মাইনাস আর আমাদের প্লাস 1 এমন বলতে পারি। দেখো এটা গুণ করলে আমাদের হবে 2r³ হচ্ছে, আর এখানে হচ্ছে -2r² প্লাস আমাদের 2r মাইনাস r² হচ্ছে, আর প্লাস আর হচ্ছে -1 এমন হয়েছে। তাহলে এখান থেকে হচ্ছে আমাদের 2r³ আর এখানে হচ্ছে 3r² প্লাস 3r-1। তাই দেখো এখান থেকে আমরা r³ বলতে পারি, আর একবার r³ মানে 2r³ আমরা দুবার লিখছি, আর এখানে 3r² ছিল প্লাস 3r-1। তাহলে দেখো এখানটায় প্রথমটাকে r³ বলতে পারবো, আর এই যে টার্মটা রয়েছে এটাকে আমরা r-1 তার হোল কিউব বলতে পারবো। দেখো তাহলে এটাই আমাদের অ্যান্সার আছে। অঙ্কটা কিন্তু একটু ভালো অঙ্ক ছিল, একটু ভালো করে দেখবে।
দেখো তারপরে 57 বলছে একটি সমান্তরাল শ্রেণীর প্রথম ও শেষ পদ বলে দিয়েছে এ আর এল, তার পদ সমূহের সমষ্টি এস বলেছে, আর তার সাধারণ অন্তরটা আমাদের এটা দেখাতে হবে, মানে ডির মান দেখাতে হবে এটা। আর এখানে পদ সংখ্যা বলে দিইনি, তাহলে আমরা পদ সংখ্যা মানে টার্ম সংখ্যা ধরলাম এনখানা পদ আছে। তাহলে আমাদের প্রথমে আমাদের যেটা এস জানতাম, মানে সমষ্টি এস বলেছে, এটা সূত্র কি হয়, এন বাই টু এ প্লাস এল এমন হয়, তাই তো? প্রথম পদ আর শেষ পদ জানলে আমরা এমনভাবে ইউজ করতে পারি। তাহলে এখান থেকে আমাদের আননোন এন ছিল, এন এর মান বের করতে হলো। তাহলে এন এর মান কত হচ্ছে, এটা হচ্ছে আমাদের টু এস বাই এ প্লাস এল, এটা আমরা রেখে দিলাম। দেখো আবার আমরা এস ইকুয়াল বলতে পারবো, দেখো এস এর মান কত ছিল, আবার জানি আমরা এন বাই টু, টু এ হয়, টু এ, তারপরে আমাদের এন মাইনাস ওয়ান ইন্টু ডি হয়, তাই তো? মানে আমাদের কমন ডিফারেন্সটা আমরা ডি ধরছি সাধারণত। তাহলে এখান থেকে আমরা আবার এন এর মান আমরা বসিয়ে দিতে পারি। তাহলে এখানে এস হচ্ছে, আর এন এর মান ছিল এটা, তাহলে দেখো, বা এন বাই টুর মানই বলতে পারি এখানে। এন বাই টুর মান দেখো হচ্ছে কত, তাহলে আমাদের এস বাই এ প্লাস এল এমন বলতে পারি। তাহলে এন বাই টুর জায়গায় আমরা এটা বসিয়েছি, মানে এখান থেকে এন এর মান ছিল, তাকে দুই দিয়ে ভাগ করলে দেখো এটা পাচ্ছি। আর টু এ ছিল, তারপরে এন মাইনাস ওয়ান, এন এর মান এখানে ইউজ করছি আমরা এটা, এন এর মান ছিল টু এস প্লাস, মানে টু এস বাই হচ্ছে এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি এমন। তাহলে এখান থেকে আমরা এস ক্যান্সেল করতে পারছি, তাহলে হয়ে যাচ্ছে আমাদের এ প্লাস এল ইকুয়াল, আর এখানে হচ্ছে আমাদের টু এ প্লাস, যদি এখানে আমরা লসাগু করে দিই তাহলে কেমন হচ্ছে, এটা হচ্ছে আমাদের এ প্লাস এল, এটা হচ্ছে আমাদের টু এস মাইনাস এ, এখানে দেখো টু এস এর সাথে এল প্লাস এ প্লাস এ রেখেছে, ঠিক আছে, এটা আমরা এমনই রেখে দিলাম, এ প্লাস এলটা প্লাস এই থাকলে মানে ব্র্যাকেটে, আর এর সঙ্গে ডি আছে। দেখো তাহলে এসে যাচ্ছে, তাই দেখো এই টু এদিকে আসলে আমাদের মাইনাস হয়ে যাবে, মানে হয়ে যাবে আমাদের এল মাইনাস এ, এটার মান হচ্ছে এটা টু এস মাইনাস এ প্লাস এল বাই আমাদের এটা হচ্ছে এ প্লাস এল ইন্টু ডি। দেখো তাহলে এখান থেকে আমরা ডি ইকুয়াল বলতে পারবো, এই এ প্লাস এল এর সাথে এটা হবে এল মাইনাসে গুণ হয়ে যাবে এটা, আর নিচে এটা চলে আসবে টু এস মাইনাস এটা এ প্লাস এল এটা। তাই দেখো উপরেরটা আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়বে, মানে আমরা বলতে পারছি ডি ইকুয়াল হবে এটা। এখানে এল ছিল প্রথমে, তাহলে এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে, আর নিচে হচ্ছে এই টু এস মাইনাস হচ্ছে এই এ প্লাস এল। তো এটা আমাদের প্রুফ করার দরকার ছিল, এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর নিচে আমাদের টু এস মাইনাস এল প্লাস এ, তাহলে এটাই প্রুফ হয়ে গেছে। এইটা বলছে কোনো সমান্তরাল প্রগতির প্রথম দ্বিতীয় শেষ পদ বলে দিয়েছে আমাদের এ বি সি এমন, তাহলে বলেছে পদগুলির সমষ্টি বের করতে হবে। তাহলে এখানে আমাদের পদ সংখ্যা জানি না আমরা, তাহলে পদ সংখ্যা সেই এন ধরছি আমরা, মানে 58-এ। তাহলে এখানে আমাদের প্রথম পদ এ বলেছিল, আর দ্বিতীয় পদ দেখো বলেছে বি, আর এইভাবে চলতে চলতে আমাদের একসময় সি ছিল। আমরা পদ সংখ্যা মানে এই টোটাল পদ সংখ্যা আমরা ধরে নিয়েছি এন খানা। তাহলে এখান থেকে ডি কত হবে, ডি নিশ্চয়ই বি মাইনাস এ হবে, মানে প্রথম পদের দ্বিতীয় পদ বি ছিল, তাহলে বিতে এ বিয়োগ করলে আমাদের ডি, মানে কমন ডিফারেন্স যেটা ডি সেটা আমাদের পেয়ে যাচ্ছে এই বি মাইনাস এ। আর সি যেটা আছে ধরলাম সেটা আমাদের টি এন তম পদ ধরে নিয়েছি সি। তাহলে এখান থেকে আমাদের টি এন এর সূত্র যদি ফেলি আমরা, প্রথম পদ দেখো এ ছিল, আর এন মাইনাস ওয়ান ইন্টু ডি হয়, আর ডির মান দেখো আমরা পেয়েছি এটা বি মাইনাস এ, এটা ইকুয়াল আমরা বলতে পারবো ওই সি। তাহলে এখান থেকে দেখো এন এর মান ধরো বের করে নিচ্ছি এখান থেকে, তাহলে এখান থেকে কেমন হবে, এটা হচ্ছে আমাদের এন মাইনাস ওয়ান ইন্টু বি মাইনাস এ, এটার মান হচ্ছে আমাদের সি মাইনাস এ এমন। দেখো এখান থেকে আমরা এন এর মান বের করবো, ধরো তাহলে কি করবো, এন মাইনাস ওয়ান রাখলাম, আর এটা হচ্ছে আমাদের সি মাইনাস এ বাই বি মাইনাস এ এমন। তাহলে এখান থেকে দেখো এন এর মান পাচ্ছি আমরা, এক ওদিকে গেলে যোগ হবে, মানে ওয়ান প্লাস এটা হচ্ছে সি মাইনাস এ বাই বি মাইনাস এ। যদি লসাগু করি তাহলে বি মাইনাস এই হবে, উপরে হচ্ছে আমাদের বি মাইনাস এ প্লাস সি মাইনাস এ, মানে হচ্ছে আমাদের বি প্লাস সি মাইনাস টু এ বাই আমাদের এই বলতে পারছি বি মাইনাস এ এমন। তাহলে এন এর মান পেয়ে গেছি, মানে এটা আমরা এন এর মান পেলাম। আর বলেছিল আমাদের সমষ্টি, তাহলে এই সমষ্টি যদি আমরা এস বলি, এস এর মান কত হবে আমাদের এন বাই টু হয় সূত্র, এন বাই টু, তারপরে প্রথম পদ আর শেষ পদ, দেখো প্রথম পদ আমরা এ জানি আর শেষ পদ সি জানি, তাহলে এটা বের করলে হয়ে যাবে। তাহলে এন বাই টু, এন এর মান ধরো এটা, তাহলে এটা হচ্ছে আমাদের
ওই বি প্লাস সি মাইনাস টু এ, মানে এন এর মান আমরা বসিয়ে দিচ্ছি, আর নিচে 2 ছিল, মানে 2 ইন্টু আমাদের বি মাইনাস এ হবে, এর সঙ্গে আমাদের এই এ প্লাস সি। তাই দেখো এটাই আমাদের প্রুফ দরকার ছিল, মানে বলেছিল আমাদের এই এ প্লাস সি ইন্টু এটা ছিল বি প্লাস সি মাইনাস টু এ বাই আমাদের এটা 2 ইন্টু বি মাইনাস এ। তাহলে আমাদের প্রুফ হয়ে গেছে। দেখো তারপরে 59 যেটা বলছে, কোনো সমান্তরাল পদ্ধতির n সংখ্যক পদের সমষ্টি, মানে এস এন বলে দিয়েছে, n সংখ্যক পদের সমষ্টি। আর আমাদের ধরো এটা প্রথমটা প্রুফ করতে হবে, এক এক একটা বলেছে কি আমাদের এস এন প্লাস থ্রি, তারপরে আছে থ্রি এস এন প্লাস টু, তারপরে আছে থ্রি এস এন প্লাস ওয়ান, আর মাইনাস এস এন। দেখো আমাদের যদি আমরা এস এন থেকে, বলেছিলাম এস এন এর থেকে যদি আমরা এস এন মাইনাস ওয়ান এমন বিয়োগ করতে পারি, সেটা আমাদের টি এন হতো না। তাহলে সেইভাবে আমাদের এটা কয়েকটা ধাপে ফেললে কিন্তু হয়ে যাবে। মানে আমরা প্রথমে লিখছি ধরো এস এন প্লাস থ্রি, এর সাথে নিশ্চয়ই তার আগের পদ পর্যন্ত যোগফলটা লিখবো, মানে এস এর সঙ্গে আমরা এন প্লাস টু লিখলাম ধরো, মানে একটু সাজিয়ে লিখতে হবে এটাকে। আর দেখো এখানে থ্রি ছিল, থ্রির মধ্যে ধরো একটা এখানে দিয়েছি, তাহলে এখনো আমাদের পড়ে থাকবে কত, দুটো। তাই টু আমরা লিখলাম, এস এন প্লাস টু ছিল। তাহলে দেখো এখানে দুই লিখেছি, মানে আমাদের এখানে এন প্লাস টু লিখেছি, মানে এখানে আমাদের এস এন প্লাস ওয়ান লিখবো, যাতে করে মানে সূত্রটা পরে টি এন এর সূত্র যাতে আসে আমাদের, সেটাই টার্গেট। আর দেখো আমাদের এস এন প্লাস ওয়ানের দেখো তিনটে ছিল, তার মানে দুটো ধরো এই মাইনাস দুইয়ের সঙ্গে এটা গুণ করলে দেখো প্লাস হয়ে যাবে, মানে প্লাস টু লিখে ফেলেছি। তাহলে একটা আমাদের এস এন প্লাস ওয়ান আমাদের পড়ে রয়েছে, সেটার সাথে এস এন, মানে সাজিয়ে লিখতে পারলে কিন্তু হয়ে যাবে, আর কিছু নেই অঙ্ক। তাই দেখো এই লাইনটা থেকে এই লাইনটা লিখতে পারছি কিনা, লিখতে পারছি। আর এরপরে দেখো সবগুলো সূত্র পড়ে যাচ্ছে, এটা কি এস এন প্লাস থ্রি থেকে এস, মানে এন প্লাস থ্রি থেকে এন প্লাস টু বিয়োগ করছি, মানে সেই টি এন প্লাস থ্রি হবে এটা। আর এটা টু, এটা হচ্ছে আমাদের টি এন প্লাস টু হচ্ছে, মানে এন প্লাস টু থেকে তার আগের পদ বিয়োগ। আর একইভাবে দেখো এটা এন প্লাস ওয়ান থেকে এটা, মানে বলতে পারি টি আমাদের এন প্লাস ওয়ান, এটা হবে, এটা প্লাসে ছিল। দেখো এটাকে আমরা তাহলে ওইভাবে লিখতে পারবো। এর থেকে ধরো এটা দিচ্ছি আমরা টি এন প্লাস টু, আর একটা মাইনাস কমন নিচ্ছি, ধরো এমন লিখলাম, আর এখানে মাইনাস নিয়ে কমন নিলে এন প্লাস টু থেকে টি এন মাইনাস ওয়ান লেখা যায় এটা। দেখো মাইনাস ওয়ানে প্লাস করে দিচ্ছে কিন্তু। তাহলে এটাই দেখো, মানে দ্বিতীয় এন প্লাস টুর পরের পদ হচ্ছে এন প্লাস থ্রি, মানে এটাই ডি, মানে টি এন প্লাস থ্রি থেকে যদি টি এন প্লাস টু বিয়োগ করি, সেটাই ডি হবে। আর এটাও দেখো এন প্লাস টু থেকে এন, এখানে এন প্লাস ছিল, এন প্লাস ওয়ান ছিল, তাহলে এটা বিয়োগ করলেও সে আমাদের ডি হবে, তাই ডি মাইনাস ডি হলে কিন্তু জিরো যাবে। দেখো তারপর দুই দাগেরটা আমাদের এমনই বলেছিল, মানে এস ছিল কি এস এন প্লাস ফোর, তার থেকে ছিল ফোর এস এন প্লাস থ্রি ছিল, তারপরে ছিল সিক্স এস এন প্লাস টু, আর ফোর এস এন প্লাস ওয়ান, আর প্লাস এস এন, এই পর্যন্ত যোগফলটাও জিরো দেখাতে হবে। তাহলে সেম কাজ করো, কী করবে, প্রথমে এস এন প্লাস ফোরের থেকে বিয়োগ করে রাখবে এস এন প্লাস থ্রি। তাই দেখো এখান থেকে তিন পড়ে থাকবে না, চারের থেকে একটা নিয়ে নিয়েছি, তাই তিন থাকছে এস এন প্লাস থ্রি, তার থেকে দেবো আমরা এস এন প্লাস টু। তাই দেখো মাইনাস প্লাস থ্রি হয়ে গেছে ধরো। তাহলে এখান থেকে আমরা, তাহলে এখান থেকে আমাদের প্লাস, মানে তিনটে আমাদের এই এস এন প্লাস টু হয়ে গেছে, তাহলে আরও তিনটে বাকি থাকবে, সেটা প্লাসে লিখছি আমরা এস এন প্লাস টু। আর ধরো দুয়ের পরে আমাদের এস এন মানে প্লাস ওয়ান নেবো। তাই দেখো এখানে চারটে মাইনাস ছিল, তিনটে মাইনাসে লিখেছি, তাহলে একটা আমাদের মাইনাসে থাকবে, কিন্তু ধরো মাইনাস কমন নিয়ে নিয়েছি, তাহলে হয়ে যাচ্ছে আমাদের এস এন প্লাস ওয়ান, তাহলে সেটাও মাইনাসে মিলে যাচ্ছে, আর মাইনাস এস এন, এই মাইনাস আর মাইনাসে মিলে কিন্তু প্লাস করে দিচ্ছে, মানে এটা আমাদের, মানে আগের লাইনটা থেকে এই লাইনটা লিখতে পারছি। দেখো এগুলো তো আমরা টিতে লিখে ফেলছি, মানে আমাদের প্রথমগুলো সব টি লেখা যাবে, তাই তো, মানে টি এন প্লাস ফোর লিখতে পারবো প্রথমটা, তারপরটা লিখতে পারবো টি, মানে থ্রি টি হচ্ছে এন প্লাস থ্রি, তারপরটা লিখতে পারছি থ্রি টি এন প্লাস টু, আর সেটা হচ্ছে টি আমাদের হবে এটা এন প্লাস ওয়ান। দেখো এখানে অনেকভাবে সলভ করা যেতে পারে, আমরা ধরো এটা এটা নিয়ে নিচ্ছি, তাহলে কত হচ্ছে, মানে টি এন প্লাস ফোর ছিল, মানে আমরা বলতে চাচ্ছি টি এন প্লাস ফোরের থেকে আমরা টি এন প্লাস ওয়ান এটা রাখলাম এক পাশে, আর এখান থেকে আমরা মাইনাস থ্রি ধরো কমন নিয়ে নিয়েছি, তাহলে কত হচ্ছে টি
n+3 থেকে tn+2 এমন হচ্ছে। এবার দেখো এখানে 1 থেকে মানে n+1 আছে, তার থেকে আমাদের 4 হয়েছে, মানে 3d হওয়ার কথা এটা। এটা বুঝতে পারছো? মানে t যেটা n+4 ছিল, মানে কি n+1 হয়েছে প্রথমে, তারপরে কি হবে n+2 হবে, তারপরে n+3 হবে, তারপরে আমাদের 4 হবে। মানে এর পরে যেটা আছে 3টে d থাকবে, তাই না? মানে এটা বলতে পারবো আমরা 3d হচ্ছে। আর এটা দেখো n+3 থেকে n প্লাস মানে পরের পর যেটা আছে মানে এটা d হবে, মানে 3d হচ্ছে, তাই এটা ক্যান্সেল হয়ে 0 হচ্ছে। দেখো তারপরে 60 বলছে কোনো সমান্তরাল n-তম পদটা আমাদের an এমন ধরে লেখা হয়। আর হচ্ছে p ও q দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, p থেকে q বড় বলেছে, তাহলে আমাদের এটার মান 0 দেখাতে হবে। মানে চেয়েছে আমাদের এটা p মানে ap+1, তারপরে ap+2, তারপরে ap+3, এই হবে আমাদের aq, এই পর্যন্ত আমাদের যোগ করতে হবে। তাই দেখো আমাদের n-তম পদটা মানে an বলেছিল, মানে an এর সূত্র যদি বলি কি হবে, মানে প্রথম পদ আমাদের a1, মানে n-তম পদটায় যেহেতু n বলেছে, প্রথম পদটা a ধরি, সেটা আমরা a1 ধরছি, যেহেতু প্রথম পদে n এর জায়গায় 1 বসানো যাচ্ছে, তাহলে আমরা প্রথম পদটা a1 ধরেছি। a1 তারপরে আমাদের n-1 ইন্টু d হচ্ছে এখানে আমাদের কমন ডিফারেন্স হচ্ছে, মানে সাধারণ অন্তর। তাহলে এই সূত্র অনুযায়ী চলবে এটা। তাহলে ধরো ap+1 বের করছি, তাহলে কত হবে, প্রথম পদ a1 হয়েছে, যেহেতু n-তম পদটা an দিয়ে ডিনোট করেছিল, তাহলে আমরা a1 তারপরে বলতে পারছি আমরা এই p+1 ইন্টু d, তাই হবে প্রথম এই পদটা ভাঙলে দেখো এমন হচ্ছে। একইভাবে দ্বিতীয়টা ভাঙালে কি হবে, a1 প্রথম পদ, তারপরে হচ্ছে আমাদের এই p+2 - 1 ইন্টু d, এমন হবে। তৃতীয়টা ভাঙালেও দেখো এটা a1 হবে, এটা হবে p+3 - 1 ইন্টু d, তাহলে এইভাবে আমাদের চলতে থাকছে। আর শেষেরটা হচ্ছে aq ছিল, aq বলতে আমরা বলতে পারবো সেই a1, তারপরে হবে আমাদের এই q-1 ইন্টু d। তাহলে আমরা প্রথমেই প্রত্যেকটা পদ ভাঙিয়ে নিলাম। দেখো এখানে আমাদের যেটা দরকার, এখানে কতগুলো টার্ম ছিল আগে বলো দেখি। এখানে দেখো প্রথমে p+1 দিয়ে শুরু হয়েছিল, আর থেমেছিল কোথায়, q এ থেমেছিল। দেখো এখানে আমরা এই aq যেটা আছে এটাকে এইভাবে লিখতে পারি না, এটা বলতে পারি দেখো p লিখলাম, তার থেকে ধরো q-p বিয়োগ করলাম, লেখা যায়। মানে আমরা aq যে পদটা আছে, ধরো এই পদটা আমরা এইভাবে লিখছি a p প্লাস q-p, কারণ দেখো এখানে q আছে, মানে প্লাস মাইনাস p কেটে যাবে, শুধু q পড়ে থাকবে। তাহলে এখানে যে 1 থেকে শুরু হয়েছিল, মানে p+1 হয়েছিল, তারপরে 2 হয়েছিল, এইভাবে হতে হতে আমাদের এই q-p খানা p র পরে যোগ হয়েছে, তাহলে নিশ্চয়ই আমাদের এতগুলো টার্ম হবে। মানে এখানে কতগুলো টার্ম যদি বুঝতে না পারো, তার জন্য বললাম এটা। তাহলে এখানে কতগুলো টার্ম আছে বলো তো, এখানে আছে আমাদের এই q-p, এতগুলো টার্ম আছে, মানে এতগুলো পদ আছে এখানে যোগফল। দেখো তাহলে আমরা দেখলাম কি এখানে আমাদের এই q-p মানে এতগুলো আমাদের পদ আছে, মানে ব্র্যাকেট কতগুলো আছে দেখলাম, q-p এখানে পদ ছিল, মানে অতগুলো ব্র্যাকেট আছে। তাহলে আমরা প্রথমে একটু সিম্পলিফাই করছি, ধরো তাহলে এখানে a1 হচ্ছে, এটা হচ্ছে ধরো এই 1 ক্যান্সেল হয়ে এই pd এমন হচ্ছে প্রথমটা। তারপরটা দেখো এটা হচ্ছে আমাদের a1 ছিল, তারপরে হচ্ছে আমাদের মানে 2 এর থেকে 1 বিয়োগ করলে দেখো 1 হচ্ছে, মানে p+1 ইন্টু d এমন বলতে পারি। এটা ধরো সেকেন্ড, এটা প্রথম ছিল, সবগুলো সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম। তারপরটা হচ্ছে দেখো a1, তারপরে হবে আমাদের এখান থেকে 3-1 মাইনাস ছিল, মানে p+2 এমন, এর সঙ্গে d গুণ হয়েছে ধরো, এইভাবে এইভাবে চলছে। চলতে চলতে এই শেষে এটা আছে, মানে a1 ছিল, আর এই q-1 যেটা আছে, ধরো এটা আমরা এইভাবে লিখছি, এটা লিখলাম আমরা q-1 দরকার, মানে q-p-1, তাহলে এখানে p বেশি লিখেছি, মানে এর সঙ্গে d লিখেছি ধরো, মানে p-1 যদি করি, মানে d সঙ্গে গুণ করে দেখো, মানে q-1 ছিল, মানে এই মাইনাস p সঙ্গে d বেশি লিখেছি, সেটা আবার গুণ করে দিলাম, মানে যোগ করে দিলাম ওর সঙ্গে pd, লেখা যায় এমন। মানে শেষের এই যে টার্মটা ছিল, এটা আমরা এইভাবে লিখেছি। প্রথমে আমরা a1 একই রেখেছি, আর এই q-p-1 ইন্টু d লিখেছি, তার সঙ্গে আবার pd আর প্লাস pd কেটে 0 হয়ে যাবে। দেখো তাহলে আমরা দেখে নিয়েছি এখানে কতগুলো ব্র্যাকেট ছিল, q-p খানা ব্র্যাকেট ছিল, তাই প্রত্যেকটার থেকেই a1 কমন পাবো আমরা, মানে প্রত্যেকটা যে a1 গুলো ছিল, প্রত্যেকটা প্রথমে যে a1 ছিল সেগুলোই গুণ হবে, তাহলে বলতে পারবো আমরা এই q-p এর সঙ্গে a1 আমাদের গুণে থাকবে, প্রথম পদগুলো যদি যোগ করে নিই। এবার দেখো এই pd যে টার্মগুলো রয়েছে, pd প্রত্যেকটা টার্মে দেখো pd পাচ্ছি প্রথমে,
মানে এখানেও পিডি আছে, এখানে গুণ করলেও পিডি হবে, এখানেও পিডি হবে, শেষেরটার থেকেও একটা পিডি পেয়েছি। তাহলে এর সঙ্গে বলতে পারবো আমরা এই কিউ মাইনাস পি খানায় আমাদের পিডি হবে, মানে সেটাও লিখে রাখলাম। দেখো তাহলে সবগুলো থেকে পিডি যাওয়ার পরে আমাদের এই ডি গুলো পড়ে থাকবে, মানে এখান থেকে দেখো ওয়ান ডি, মানে দ্বিতীয় পদে আমাদের শুরু হয়েছিল ওয়ান ডি আসা, তারপরটা দেখো আমাদের টু ডি আসা ছিল, আর শেষেরটা আমাদের এটা এত দিয়েছিল, সেই ডি গুলো ধরো আমরা কমন নিচ্ছি। তাহলে ডি কমন নেওয়ার পরে কি কি পড়ে থাকছে, প্রথম এটাই এক পাচ্ছি আমরা, তারপরটায় দুই পাচ্ছি, মানে এটার থেকে দুই পাচ্ছি দেখো এই ডি, তারপরটায় তিন পাবো, এইভাবে হতে হতে আমাদের শেষের পদটা হবে এটা, মানে এই টার্মটা কিউ মাইনাস পি মাইনাস ওয়ান। আর প্রত্যেক ডি আমরা কমন নিয়ে বাইরে বের করে গেছি, মানে এই যোগটা আমাদের বের করতে হবে। যোগে আছে মানে প্রথম এক থেকে শুরু হয়েছে, আর এই কিউ মাইনাস পি মাইনাস ওয়ান। তাহলে আমরা সব পদগুলো লিখে ফেলেছি। তাহলে এখান থেকে আমাদের এই কিউ মাইনাস পি যদি কমন নিয়ে নিই, ধরো হচ্ছে আমাদের এ প্লাস পিডি, এটা রেখে দিলাম ধরো, আর এখানে ডি। আর এখানে দেখো সবগুলো স্বাভাবিক সংখ্যায় আছে, মানে ডির পরে যদি বলি প্রথমে আমাদের আমাদের এই এতগুলো টার্ম আছে এখানে, তাহলে সেটা হবে মানে সেই এন ইন্টু আমাদের এন প্লাস ওয়ান বাই টু, সেই সূত্র ধরো ফেলছি। এন কত এখানে এটাই, কিউ মাইনাস পি মাইনাস ওয়ান, আর এর সঙ্গে যখন এক যোগ করবো তখন তাহলে কি হবে, মানে কিউ মাইনাস পি মাইনাস ওয়ান প্লাস ওয়ান হবে, মানে কিউ মাইনাস পি হচ্ছে বাই হচ্ছে আমাদের টু। দেখো তাহলে সবগুলো থেকে আমাদের এই কিউ মাইনাস পি যে টার্মটা আছে এটা কমন নিতে পারছি, দেখো তাহলে কিউ মাইনাস পি ধরো আমরা কমন নিয়ে নিয়েছি। তাহলে পড়ে থাকছে কি, প্রথমটায় দেখো পড়ে আছে এ ওয়ান প্লাস পিডি এমন আছে, আর এটাই ধরো আছে আমাদের এটা ডি ইন্টু এই কিউ মাইনাস পি মাইনাস ওয়ান বাই টু, তাহলে এমন করে থাকছে। তাহলে দেখো কিউ মাইনাস পি রাখলাম, আর এটা ধরো সিম্পলিফাই করছি, দুই আমাদের ধরো লসাগু, তাহলে টু এ ওয়ান হচ্ছে, আর এটা হচ্ছে টু পিডি, আর এই টার্মগুলো যদি আমরা গুণ করে দিই তাহলে কেমন হবে, এটা হচ্ছে আমাদের কিউডি বলতে পারি প্রথমটা, তারপরে হচ্ছে পিডি, আর লাস্টে হচ্ছে মাইনাস ডি এমন। দেখো তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কিউ মাইনাস পি বাই টু, আর এটা ছিল কি, এখানে হচ্ছে আমাদের টু এ ওয়ান, আর এখানে হচ্ছে ধরো টু পিডি থেকে একটা পিডি বাদ দিলে আমাদের পিডি হবে, মানে প্লাস পিডি বলতে পারি, আর প্লাস কিউডি মাইনাস ডি এমন হচ্ছে। তাহলে এখান থেকে কিউ মাইনাস পি বাই টু, আর এদিক থেকে ধরো টু এ ওয়ান রাখলাম, আর এখান থেকে আমরা ডি কমন নিলে হচ্ছে এমনই পি প্লাস কিউ মাইনাস ওয়ান। দেখো আমাদের অঙ্কে কি বলেছিল, এখানে বলেছিল যদি এত হয়, ও এত ইকুয়াল জিরো দেওয়া ছিল, দিয়ে বলেছিল আমাদের প্রথম পি প্লাস কিউতম পদের সমষ্টি বের করতে হবে, মানে আমাদের এগুলো সব ইকুয়াল জিরো ছিল, মানে এটা ইকুয়াল জিরো বলে দিয়েছিল, মানে সবগুলো ইকুয়াল জিরো দিয়ে দেবো, ইকুয়াল জিরো, মানে এগুলো সব ইকুয়াল জিরো, মানে এর সঙ্গেও এটা ইকুয়াল জিরো নেবে, মানে প্রত্যেকটা লাইনে ইকুয়াল জিরো দিয়ে দেবো। তার জন্য আমরা কোনো কন্ডিশন পাচ্ছি না এখানে। এটা ইকুয়াল জিরো ছিল, এটাও ইকুয়াল জিরো ছিল, তাহলে ইকুয়াল জিরো সবগুলো দিয়ে যাচ্ছি। দেখো তাহলে আমরা এই কিউ মাইনাস পি বাই টু এটা আমরা ক্যান্সেল করতে পারবো, তাহলে বলতে পারছি আমরা টু এ ওয়ান প্লাস আমাদের এটা পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, এটার মান হচ্ছে জিরো, মানে এই টার্মটা দেখে গেলে জিরো হয়ে যাচ্ছে। এবার এখান থেকে আমাদের চেয়েছিল হচ্ছে এস পি প্লাস কিউ, তাই তো, তাহলে এস পি প্লাস কিউ এর সূত্র দেখো হয় আমাদের কি হয়, পি প্লাস কিউ বাই টু এমন হয়, তারপরে আমাদের ওই টু এ প্লাস এই পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি এমন হবে। তাহলে সেটাই দেখো আমরা পেয়ে গেছি, ধরো মাঝের এই টার্মটা ধরো পেয়ে গেছি এটা, তাহলে এর সঙ্গে আমরা এই পি প্লাস কিউ বাই টু গুণ করতেই পারি, গুণ করে নিলাম। তাহলে এখানে কি হবে টু এ ওয়ান প্লাস এই পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা ইকুয়াল জিরো ছিল, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এটা ওই হচ্ছে এস পি প্লাস কিউ, এটার মান জিরো। তাহলে প্রুভ করতে বলেছিল যে পি প্লাস কিউ তম পদটা জিরো হবে, মানে যোগফলটা জিরো হবে, সেটা কিন্তু আমরা প্রুভ করতে পারলাম। দেখো তারপর 61 বলছে 3 অঙ্ক বিশিষ্ট যে সকল সংখ্যা 3 দ্বারা ভাগ করলে 2 ভাগশেষ থাকবে তাদের যোগ করতে হবে। তাহলে এই 3 অঙ্কের সংখ্যা যেটা 2 দিয়ে মানে 3 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকবে। তাহলে প্রথম 99 3 দিয়ে যায়, তারপরে হচ্ছে কত 101, 101 কে 3 দিয়ে ভাগ করে দেখো 2 অবশিষ্ট থাকবে। তারপরে হবে কত 100 বলতে পারি 4, তাই তো, মানে 104 কে যদি 3 দিয়ে ভাগ করি আমরা 2 অবশিষ্ট থাকবে, মানে 3 3 ডিফারেন্স করে এমন যোগ হয়ে যাবে। তাহলে এই যোগগুলো বের করতে বলেছে, আর শেষ কত হবে আমাদের
3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কিন্তু। তাহলে 900 কত হবে? 998। দেখো 9 9, হ্যাঁ 2 দেব। তাহলে এই যোগটা বের করতে বলেছে। তাহলে কিছুই না, এখানে কতগুলো টার্ম আছে, এই 998 সেটা বের করতে পারলেই হয়ে যাবে। তাহলে এখানে ধরলাম আমরা tn হচ্ছে এই 998 এটা। তাহলে হচ্ছে সূত্র অনুযায়ী প্রথমে 101 ছিল, তারপরে n-1 ইন্টু ডি কত, প্রত্যেকটা 3 করে বাড়ছে, এটার মান হচ্ছে এই 998। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি 3 ইন্টু এই n-1, এটার মান হবে 101 ওদিকে গেলে বিয়োগ হবে, মানে হচ্ছে কত 897। দেখো 3 যেটা ক্যান্সেল হলে 2 হবে, 2 হচ্ছে তারপরে কত 9 9 9 এমন। তাই দেখো এখান থেকে n এর মান দেখো পাচ্ছ, এক ওদিকে গেলে যোগ হবে মানে 300, মানে 300 খানা টার্ম যদি আসে দেখলাম এখানে। তাহলে 300 খানা টার্ম জানি, তাহলে 300/2 n/2 হয়, আর প্রথম পদ আর শেষ পদ দুটোই জানি। দেখো এটা প্রথম পদ, এটা শেষ পদ, মানে 101 যোগ হচ্ছে এই 998। তাহলে 150 গুণ হচ্ছে এটা, মানে 1099। দেখো এটা গুণ করলে হবে তোমার 164850 এমন হচ্ছে। দেখো তাহলে এটা অ্যান্সার হবে। দেখো তারপরে 62টা বলছে একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে, এই সমীকরণের বীজ দুটির মধ্যে অযুগ্ম সংখ্যক সমতুল্য মধ্যক বসিয়েছি আমরা। আর বলেছে যাদের সমষ্টি, মানে যে মধ্যগুলো বসাচ্ছি আমরা তাদের সমষ্টি সমান্তরীয় মধ্যকের সংখ্যার থেকে, মানে যতগুলো মধ্যক বসিয়েছি তাদের থেকে 10 অধিক, তাহলে মধ্যকের সংখ্যা। তাহলে যতগুলো মধ্যক বসিয়েছি মানে n খানা যদি মধ্যক বসাই তার সংখ্যা আমাদের বের করতে হবে। তাই ধরো এই যে সমীকরণ ছিল, কি ছিল এটা, 2px² মাইনাস আমাদের 10px প্লাস 5q ইকুয়াল 0 ছিল। তাহলে এই সমীকরণের দুটো বীজ আমাদের আগে দেখতে হবে। এই সমীকরণের দুটো বীজ যদি আমরা ধরি x1 আর x2, মানে ওই সমীকরণের দুটো বীজ ধরছি কিন্তু এটা x1 আর x2। তাহলে আমরা কি জানি বীজদ্বয়ের যোগফল কি হয়, মানে x1 প্লাস x2 করলে কত হবে, মানে x এর কোএফিসিয়েন্ট যেটা ছিল মানে মাইনাস হয় একটা, তাহলে মাইনাস অফ এমন হবে মাইনাস আমাদের 10p/3p, তাই তো। এক্স স্কোয়ার সহগ মানে এক্স এর সহগকে এক্স স্কোয়ার সহগ দিয়ে ভাগ করলে আমরা বীজদ্বয়ের যোগফল পেয়ে যাই। তাহলে সেই সূত্র অনুযায়ী এখান থেকে আমরা এক্স প্লাস মানে x1 প্লাস x2 মানে বীজদ্বয়ের যোগফলটা আমরা বের করছি, যেটা হচ্ছে আমাদের দেখছি কত হচ্ছে, মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, মানে 10/3 হচ্ছে, মানে যে দুটো বীজ ধরেছিলাম মানে সেই দুটো বীজের যোগফলটা হচ্ছে এটা। আর মানে ধরো প্রথম বীজ আমাদের x1, আর এইভাবে চলতে চলতে এখানে n খানা মধ্যক বসিয়েছি এর মাঝে, এমনভাবে n খানা মধ্যক বসিয়েছি। আর তারপরে আমাদের x2, মানে x1 আর x2 এর মধ্যে n খানা সমান্তরীয় মধ্যক বসিয়েছি। তাহলে সমান্তরীয় মধ্যক মানে নিশ্চয়ই d করে রেফারেন্স হবে, মানে x1 যদি হয় তাহলে পরেরটা কত হবে, মানে x1 প্লাস d এমন চলবে তো। তারপরে এমনভাবে বাড়তে বাড়তে শেষের পদের আগের পদটা কত হবে, দেখো x2 দিয়ে থেমেছে, তাহলে নিশ্চয়ই তার আগের পদটা হবে আমাদের x মাইনাস মানে x2 মাইনাস d, তাই তো। মানে x1 হয়েছে, তারপরে তারপরে বাড়বে কি হবে x1 প্লাস d, এমনভাবে বাড়তে বাড়তে শেষের পদে গিয়ে আবার x2 আসতে হবে। তাহলে x2 হতে গেলে কত হবে, মানে এটা আমাদের x2 আছে কিন্তু, মানে এটা হবে আমাদের x2 মাইনাস d। দেখো এরপরে আবার d যোগ করলে x2 পেয়ে যাবো। তাহলে এইভাবে দেখলাম যে সমান্তরী n খানা মধ্যক আছে, সেটা শুরু হচ্ছে ওটা দিয়ে, এটা দিয়ে, মানে x1 প্লাস d দিয়ে শুরু হচ্ছে আর শেষ হচ্ছে এটা, মানে x2 মাইনাস d দিয়ে। তাহলে এদের যোগফলটা দেখো এখানে বলেছে, এই যে মধ্যগুলো বসিয়েছি এদের যোগফল তাদের সমষ্টি, মানে এদের যোগফলটা, মানে এই টার্মগুলো যদি যোগ করি আমরা এই মাঝের এই টার্মগুলো, তাহলে সেটা হবে নাকি মধ্যকের সংখ্যা অপেক্ষা, মধ্যকের সংখ্যা n খানা ধরেছি তার থেকে 10 বেশি, মানে মানে n+10 বলতে পারি। মানে বলতে চাইছে এমন x1 প্লাস d এইভাবে যোগ করছি, তারপরে যা হোক মানে যদি বলো কি কি হবে, তাহলে x1 প্লাস 2d হবে এইভাবে। এভাবে চলতে চলতে শেষের পদের আগের মানে শেষের পদটা দেখছি আমরা এটা হচ্ছে। তাহলে এই পর্যন্ত ওই সংখ্যাগুলো আমাদের যে যোগে আছে, এই যোগফলটা নাকি বলেছে আমাদের ওই n+10 হবে, মানে n খানা মধ্যক ধরেছিলাম, মানে এখানে n খানা এমন পদ ছিল, সেই তার থেকেও 10টা বেশি পদ হবে, মানে তার থেকেও 10 বেশি হবে বলেছে, দেখো তার থেকেও 10 অধিক হবে। তাহলে এখান থেকে আমাদের দেখো এখানে যেহেতু এডি রয়েছে মানে এপিতে রয়েছে এরা, তাহলে আমরা প্রথম পদ শেষ পদ জেনে গেছি এখানে। আর এখানে কতগুলো পদ আছে দেখলাম, n খানা পদ আছে, তাহলে ওই সূত্র ফেলে দেওয়া হয়ে যাবে, কিছুই নেই। তাহলে তাহলে এটা প্রথম পদ হচ্ছে এটা, আর শেষের পদ এটা, শেষের পদ হচ্ছে আমাদের এটা।
মানে x2 মাইনাস b, মানে যোগফলের সূত্র আমরা বসাচ্ছি, মানে প্রথমে x1 প্লাস d ছিল, তারপরে x1 প্লাস 2d হয়েছে, এমন করতে করতে শেষের পদ এটা। তাহলে প্রথম পদ আর শেষের পদ যোগ করলাম, আর n/2 সঙ্গে এটা গুণ করলে হয়ে যায়, সেটার মান ধরো আমাদের এই n প্লাস 10 এটা। আর দেখো এখান থেকে আমরা n/2, এখানে দেখো ডিউ ক্যান্সেল হয়ে বলতে পারবো আমরা x1 প্লাস x2 হচ্ছে, ডিউ কেটে যাচ্ছে, তাহলে এইটার মান হচ্ছে আমাদের ওই n প্লাস 10। তাহলে এখান থেকে দেখো n/2 হচ্ছে, আর এই যোগফলটা আমরা বের করে রেখেছিলাম প্রথমে, x1 প্লাস x2 কত ছিল, মাইনাস আমাদের মানে 10/3 এমন ছিল হয়তো। দেখো এটা এর মান ছিল আমাদের 10/3 এমন। তাহলে এখানে আমরা বসিয়ে দিচ্ছি এটা 10/3, এটার মান ছিল n প্লাস 10। তাহলে এখান থেকে দেখো 5 হবে, তাহলে গুণ করলে কত হবে, এটা 5n হচ্ছে, এটা হচ্ছে 3n প্লাস 30 এমন। তাহলে এখান থেকে দেখো 2n এর মান পাচ্ছি আমরা 30, তাহলে এখান থেকে n এর মান হচ্ছে 15। তাহলে বলেছিল কতগুলো মধ্যক বসাবো, সেটা হচ্ছে 15টা। দেখো তারপরে 53 যেটা বলেছে কতগুলো সমান্তরাল শ্রেণী n সংখ্যক পদ, মানে n তম পদটা বলেছে আমাদের n, আর হচ্ছে এই যোগফলটা বলে দিয়েছে 198। এখান থেকে প্রথম 21টি পদের যোগফল। তাহলে আমরা প্রথম পদ যেটা আছে, মানে a n দিয়ে যখন লিখেছি আমরা প্রথম পদটা a না ধরে a1 এ ধরছি। আর হচ্ছে মানে ধরো বলেছে আমাদের a3, তারপরে a5, a8, a14, 17, a19, এগুলো বলেছে আমাদের এই 198। তাহলে a3 পেতে গেলে কি হবে, মানে an এর সূত্র সে একই হবে, মানে tn কে আমরা an ধরছি, ধরো তাহলে কত হবে, a1 প্রথম পদ, আর তারপরে n-1 ইন্টু d, এই সূত্র হয়, d আমরা কমন ডিফারেন্স ধরছি। তাহলে a3 এর সময় কত হবে, a3 এর সময় হবে a1 প্লাস আমাদের 2d হবে, এ মানে a3 ভাঙালে এটা হবে। তারপরে a5 এর সময় কত হবে বলো, a1 প্লাস 4d, একইভাবে এটা হবে a1 প্লাস আমাদের হবে 7d। তারপরে a1 প্লাস হচ্ছে আমাদের 13d প্লাস এটা হচ্ছে a1 প্লাস মানে এটা a17 এর সময় 16d হচ্ছে, আর পরে হচ্ছে a1 প্লাস আমাদের 18d, এটার মান হচ্ছে 198। দেখো এখানে আমাদের কতগুলো a1 পাবো, তাহলে 1 2 3 4 5 6, মানে 6টা আমাদের a1 হয়েছে, মানে আমরা বলতে পারছি ধরো 6a1, 6a1 হয়েছে। আর d গুলো দেখো 2 আর 4, মানে 6 হচ্ছে আর 7, 13 হচ্ছে, 13 ধরো 26, আর এটা 26 আর 16, মানে 42, আর এটা মানে 60 হচ্ছে, দেখো 60d হচ্ছে আমাদের, এটার মান হচ্ছে বলে দিয়েছে এই 198। দেখো এখানে আমাদের চেয়েছিল সমান্তরালবাহুর প্রথম 21টি পদ, মানে আমাদের যদি বলি S21 এটা চেয়েছিল, আর S21 এর সময় আমাদের কি সূত্র ফেললে কি হবে, 21/2 2a হয়, তারপরে 2a হচ্ছে এখানে a1, আর 2a1 হবে, তারপরে আমাদের লাগবে 21 মাইনাস 1, মানে 21টা 1 বিয়োগ করলে 20 হবে, 20d। তাহলে এটার মান ধরো আমাদের বের করতে হবে। তাহলে সেইভাবে এখানে আমরা ধরো 3 কমন নিয়ে ক্যান্সেল করে দিলেই হয়ে যাচ্ছে না, তাই 3 কমন নিয়েছি, তাই ধরো 2a1 প্লাস আমাদের 20d, এটার মান বের করে রাখছি, মানে 3 দিয়ে এটা ভাগ করলে হয়ে যাচ্ছে, 198কে 3 দিয়ে ভাগ করছি, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 6 হবে, 6 66 হচ্ছে, মানে এটার জায়গায় আমরা 66 ইউজ করবো। তাহলে এটা 21/2, আর এটার জায়গায় আমরা বসাবো 66, তাই 2 দিয়ে এটা দেখো কাটলে হবে 33, তাহলে 33 1 33 হচ্ছে, আর 66 আর 3 6 নয়, তাহলে এটা হবে answer। দেখো তারপরে 64টা বলেছে আমাদের 1 প্লাস 3 আছে, এমন 1 প্লাস 3 আছে, তারপরে আছে ধরো 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11, তারপরে আছে 13, 15, 17, 19, 21, 23, মানে এইভাবে যোগ করতে করতে আমাদের n তম পদ পর্যন্ত বলেছে, মানে n তম পদ। তো দেখো এখানে সেই এই ধরনের প্রবলেম আমরা আগের দিনও একটা করেছিলাম, মানে একের পরে 3 আছে, তারপরে দেখো 1 আর 3 নেই কিন্তু, তারপরে আবার 5 থেকে শুরু হচ্ছে, 7 9 এমন ভাবে আছে, আর তারপরে দেখো আবার 11-র পরে 13 এমন হয়েছে। তাহলে যদি ব্র্যাকেট তুলে দিই আমরা,
তাহলে কিন্তু আমরা কততম পদ পর্যন্ত ব্র্যাকেট তুলে হবে সেটা ভাবতে পারলেই হয়ে যাবে। তাই দেখো এখানে একটা নিয়ম দেখো। প্রথমটায় কত রয়েছে? এখানে দুটো টার্ম ছিল, মানে দুটো করে পদ ছিল। এখানে দেখো 4 টে আছে। তারপরে এখানে দেখো কটা আছে? 6 টা। মানে 2, 4, 6 এমনভাবে বাড়ছে। তাহলে n তম পদে গিয়ে কতগুলো পদ হবে সেটা আগে দরকার আমাদের জানা। তাহলে n তম পদে গিয়ে যদি আমরা পুরো ভাঙিয়ে দিই তাহলে কতগুলো পদ পাবো? সেটা বের করতে গেলে দেখো এই ধরনের সিরিজ চলছে আমাদের। প্রথমে 2 ছিল, তারপরে ধরো আমাদের 4, তারপরে হচ্ছে 6, মানে সবগুলো তো যোগ হবে। মানে প্রথম দুটো পদ, তারপরে 4 টে পদ, তারপরে 6 টা পদ, এগুলো সব যোগ হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে চলতে, চলতে আমাদের n তম পদ পর্যন্ত যোগ করলেই হয়ে যাবে। n তম পদ। তাহলে এইগুলো যোগ করলে মানে ব্র্যাকেটগুলো তুললে আমরা এতগুলো পদ পাবো। সেটা আমরা মানে যেটা পদগুলো পাবো সেটা আমরা এই যোগে বের করতে পারছি। তাহলে এই যোগটা দেখো যদি আমরা 2 কমন নিই, মানে n তম পদ কত বলো তো এখানে? মানে এমনভাবে লিখে নাও। 6 ছিল, তারপরে এমন হবে 2n, মানে n তম পদটা এখানে 2n হবে। মানে n তম পদটা আমাদের 2n হচ্ছে। দেখো এখান থেকে n কমন নিলে আমরা n না 2 কমন নিচ্ছি। 2 কমন নিলে দেখো এখানে হচ্ছে আমাদের 1 প্লাস 2 প্লাস 3, এইভাবে আমাদের n হচ্ছে। তাহলে n খানা স্বাভাবিক সংখ্যা যোগের সূত্র কি ছিল? সূত্র ছিল n ইন্টু n প্লাস 1 বাই 2 তাহলে এই 2 ক্যান্সেল হয়ে এটা হচ্ছে মানে n ইন্টু n প্লাস 1। তাহলে কি বলছি, মানে এইগুলো যদি আমরা সব তুলে দিই, তুলে দিয়ে দেখলাম আমাদের ব্র্যাকেটগুলো তুললে আমাদের এই এতগুলো পদ হবে। সেই পদটা আমরা যোগের সূত্রে ফেললে হয়ে যাবে। মানে 1 এর পরে 3 আছে, তারপরে 5 আছে, তারপরে 7 আছে, 9 আছে, 11 আছে, মানে সব ব্র্যাকেট তুলে দিয়েছি। এইভাবে যোগ করতে, করতে আগে ছিল n তম পদ পর্যন্ত, এবার কতগুলো পদ হবে? n ইন্টু n প্লাস 1 তম পদ পর্যন্ত। তাহলে এখানে আমাদের এইভাবে n ইন্টু n প্লাস 1 তম পদ পর্যন্ত যোগ করলে হয়ে যাবে। এবার দেখো এগুলো কিন্তু আমাদের এপিতে রয়েছে, 1 এর পরে 3 হয়েছে, মানে 2 ডিফারেন্স প্রত্যেকটা, তাই না? তাহলে এখান থেকে আমাদের কতগুলো পদ জেনেছি? পদ জেনেছি আমরা এটা n ইন্টু n প্লাস 1 বাই 2 হবে। n বাই 2 হয় সূত্র, তারপরে 2a হয়। 2 ইন্টু a কত এখানে? প্রথম পদ 1, 2 ইন্টু 1 হবে। তারপরে আমাদের n হচ্ছে এখানে এটা। তাহলে n ইন্টু n প্লাস 1 যদি এটা গুণ করে দাও তাহলে কত হচ্ছে? দেখো এটা গুণ করলে কিন্তু n স্কোয়ার প্লাস n এমন হবে। তাহলে এটা ভাঙিয়ে নিলাম ধরো। তাহলে n স্কোয়ার প্লাস n মাইনাস 1 খানা এখানে এর সঙ্গে d গুণ হবে। মানে আমরা ডি এর মানও জানতাম না, ডি এর মান 2 ছিল। তাহলে এখানে ডি এর জায়গায় 2 বসাতে পারবো আমরা, ডি এর জায়গায় 2 বসাচ্ছি। তাহলে এটা সিম্পলিফাই করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে এটা বাই 2 হচ্ছে, আর এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 2n স্কোয়ার প্লাস 2n মাইনাস 2। আমরা 2 ক্যান্সেল করছি, আর উপর থেকে যদি 2 মানে 2n যদি কমন নিই তাহলে কেমন হচ্ছে? মানে এটা বাই 2 থাকলে আর ধরো উপর থেকে আমরা 2n কমন নিলাম, তাহলে থাকছে কত? n প্লাস 1 এমন হচ্ছে। ধরো 2 ক্যান্সেল হচ্ছে, তাহলে n দুবার আছে, মানে বলতে পারি আমরা n স্কোয়ারও হবে আর n প্লাস 1 তার স্কোয়ার। তো এটাই আমাদের অ্যান্সার হবে। দেখো আমরা এই পার্টে আমরা এই 66 দাগ পর্যন্ত, মানে 65 আর 66, এই 66 দাগ পর্যন্ত প্রবলেমগুলো সলভ করবো। এরপরে আরেকটা কয়েকটা প্রবলেম আছে, যদি ওগুলো সেই আমাদের মানে রিয়েল লাইফে অ্যাপ্লাই এপির, মানে ওগুলো কিন্তু খুবই সহজ হয়। মানে এডি এগুলো বের করতে পারলে কিন্তু ওই লেখা অঙ্কগুলো আমরা সলভ করতে পারি। এক্সামে তেমন দেয় না যদিও, আর তোমরা নিজেরাও সলভ করতে পারবে। আর যদি সলভ করতে না পারো পরে সলভ করে দেওয়া যাবে। তাহলে এখান থেকে দেখো প্রথমে 65 দাগ যেটা রয়েছে, এটা বলছে n সংখ্যক কোনো স্বাভাবিক সংখ্যার সমষ্টি s1 বলেছে, তাদের বর্গের সমষ্টি ধরো s2 বলেছে, আর গুণের সমষ্টি। দেখো ইজি অঙ্ক, কিন্তু এক্সামে দেয় এটা। কোনো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, মানে s1 বলতে কি বুঝিয়েছে? s1 বলতে বুঝিয়েছে এমন 1 প্লাস 2 প্লাস 3, এই n খানা স্বাভাবিক সংখ্যার যোগের সূত্র। সূত্র আমরা জানি কত হয়? n ইন্টু n প্লাস 1 বাই 2 s2 বর্গের সমষ্টি বলেছে, মানে 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, এইভাবে যোগফল। তাহলে n স্কোয়ার, এটার মান হচ্ছে সেই সূত্র অনুযায়ী n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6, আর s3 যেটা বলেছে, s3 বলেছে ঘনের সমষ্টি, মানে ওদের কিউ করতে হবে। 1 এর কিউ, 2 এর কিউ, 3 এর কিউ, এইভাবে আমাদের n এর কিউ। এই সূত্র কি ছিল? এই সূত্র ছিল n ইন্টু n প্লাস 1 বাই 2 পুরোটার স্কোয়ার। দেখো প্রথমে আমরা ধরো রাইট হ্যান্ড সাইড দিয়েই শুরু করছি। রাইট হ্যান্ড সাইডটা ছিল আমাদের এরম s3 আর 1 প্লাস 8 s1 এমন। তাহলে s3 এর মান দেখলাম আমরা এটা হয়, মানে যদি এটা স্কোয়ারে ভাঙিয়ে দিই আমরা, s3 কে যদি সিম্পলিফাই করে দিই তাহলে কত হবে? n এরও স্কোয়ার হবে, আর n প্লাস 1 তার স্কোয়ার হবে, আর তার সাথে নিচে 4 এমন ছিল।
আর তার সাথে 1 প্লাস 8, S1 মানে সেই n খানা স্বাভাবিক সংখ্যা, মানে n ইন্টু n প্লাস 1/2, এটা হচ্ছে। তাহলে এটা এমন থাকলে n প্লাস 1 তার স্কোয়ার বাই 4, আর এটা ধরো 2 দিয়ে এটা কাটলে 4 পাচ্ছি আমরা। তাহলে এটা বলতে পারছি আমরা 1 প্লাস 4n স্কোয়ার, মানে যদি 4 দিয়ে গুণ করে দিই, আর হচ্ছে প্লাস 4n। তাহলে n স্কোয়ার বাই 4, মানে এখানে n প্লাস 1 তার স্কোয়ার ছিল, আর এটা দেখো 2n প্লাস 1 তার স্কোয়ার বলতে পারি, তাই না? এটা গুণে আছে। দেখো এই টার্মটাকে আমরা এই 2n প্লাস 1 তার স্কোয়ার লিখতে পারছি। দেখো এটা আমাদের প্রুফ করা দরকার ছিল 9s2 স্কোয়ার, তাই তো? মানে 9 দরকার আমাদের, 9। তাহলে 9 রাখলাম আমরা ধরো, আর যেটা ছিল n ইন্টু n প্লাস 1 ইন্টু আমাদের এই 2n প্লাস 1/6, এর পুরোটা ধরো আমরা স্কোয়ার দরকার। দেখো সেটাই লিখতে পারছি আমরা এটা। কেন? প্রত্যেকটা স্কোয়ার হয়ে গেছে, n স্কোয়ার হয়ে যাচ্ছে, এর স্কোয়ার হচ্ছে এর স্কোয়ার, এর স্কোয়ার হয়ে যাচ্ছে, আর আমরা 6 এর স্কোয়ার মানে 36 নিচে বেশি লিখেছি, তাই 9/36 যদি করি এই 4 হবে, মানে 1/4 যেটা ছিল, মানে নিচে যে 4 ছিল সেটা ধরো মানে 1/4টাকে আমরা এইভাবে লিখছি, আর এটা 9 ইন্টু এটা এসে সেই s2 তার স্কোয়ার ছিল, তাই পুরো হয়ে গেছে, মানে এটা লেফট হ্যান্ড সাইড হচ্ছে। দেখো তারপরে 66 দাগের এটা আমাদের লাস্ট অঙ্ক, মানে এপির অঙ্ক ধরো আমরা এখানে কমপ্লিট করছি। আর কয়েকটা লেখা অঙ্ক আছে পরে, সেগুলো তোমরা চাইলে নিজেরা সলভ করে নিতে পারবে, আর যদি সলভ করতে না পারো শেষের দিকে আমরা ওই ভিডিওটা আনবো। আর ওইগুলো ইজি হয়, কোনো মানে এডি এগুলো বের করে নিতে পারলে কিন্তু নিজেরা সলভ করতে পারবে, মানে কোনো কিছু নেই ওই অঙ্কগুলো। আর এরপরে আমরা জিপি শুরু করেছি, মানে জিওমেট্রিক প্রোগ্রেশন যেটা, সেটার ভিডিওগুলো এবার কন্টিনিউ আসবে। আর জিপির পরে তোমরা কোন অধ্যায়টা সলভ করতে চাচ্ছ, মানে দ্বিপদ উপপাদ্য যেটা ওটা, না কোনো 2D যেটা মানে কোঅর্ডিনেট জিওমেট্রি এটা আছে, মানে স্থানাঙ্ক জ্যামিতি শুরু করব, না অন্য কোনো অধ্যায়? তোমরা সাজেস্ট করতে পারো কমেন্টে। দেখো 66 টাকার অঙ্কটা বলছে আমাদের এ ওয়ান এর মান 2 বলেছে, আর ধরো এটা বলেছে a n - 1, এটার মান নাকি 2n হয় যেখানে n এর মানটা গ্রেটার দ্যান ইকুয়াল 2, এমন বলে দিয়েছে। তো দেখো এখান থেকে আমরা বলতে পারছি n এর মান কত হবে, মানে এই টার্মটা ওদিকে গেলে n - 1 প্লাস 2n এমন হবে। এবার ধরো আমরা n এর মান 2 নিচ্ছি, n এর মান 2 নিলে এখানে কত হবে, a2 - 1 মানে a1 হচ্ছে, আর n এর মান 2 নিলে 2 গুণ 2 এমন হচ্ছে। তাহলে a1 এর মান 2 ছিল, 2 যোগ 4 মানে 6 হচ্ছে a2। a3 বের করছি, a3 কত হবে, a3 দেখো হচ্ছে আমাদের a টু হবে এখানে, a2, আর এটা হচ্ছে আমাদের 2 গুণ 3 এমন হচ্ছে, a2 এর মান 6, 6 যোগ 6 মানে আমাদের 12 এমন হচ্ছে, মানে প্রথমে 2 ছিল, তারপরে 6 হয়েছে, তারপরে আমাদের 12 এমন হয়েছে। আর একটা পদ ধরো বের করছি এ ফোর পেতে গেলে আমাদের a3 হবে, তারপরে 2 ইন্টু 4 এমন হবে। তাহলে a3 দেখো 12 ছিল, আর এটা 8 হচ্ছে, মানে 20 হচ্ছে, মানে তারপরের পদ 20 হচ্ছে। দেখো তাহলে আমাদের কি দরকার ছিল, এমনভাবে 20 পর্যন্ত আমাদের যোগ করতে হবে। তাহলে এখানে প্যাটার্নটা খোঁজার চেষ্টা করো। দেখো প্রথমে 2 ছিল, 2কে আমরা বলতে পারি 1 প্লাস 1 এমন, তাই তো? 6কে দেখো দ্বিতীয় পদ 6 ছিল, 6কে আমরা বলতে পারছি কত, দেখো 2 প্লাস 2 এর স্কোয়ার, হ্যাঁ এমন বলতে পারছি। তাহলে এটা 1 প্লাস 1 এর স্কোয়ার লিখছি, তাহলে 12কে কি লিখবো আমরা, 3 যোগ 3 এর স্কোয়ার লিখতে পারি। আর 20কে দেখো লিখতে পারছি 4 প্লাস 4 এর স্কোয়ার। তাহলে আমরা প্যাটার্ন খুঁজে পেয়েছি। তাহলে আমাদের যোগ করতে বলেছিল যেটা a1 প্লাস a2 প্লাস a3, এইভাবে আমাদের a20, মানে যদি বলতাম এখান থেকে a20 কত হবে বলো, সেটা হবে আমাদের 20 প্লাস 20 স্কোয়ার। যেহেতু আমরা দেখছি প্রত্যেকটা মানে যততম পদ বের করছি তত প্লাস তার স্কোয়ার এমন হচ্ছে, তাই 20 প্লাস 20 স্কোয়ার হচ্ছে। মানে তাহলে a1 যেটা, সেটা কত পেয়েছি আমরা, 1 প্লাস 1 পেয়েছি, মানে 1 এর স্কোয়ার। এটা পেয়েছিলাম আমরা 2 প্লাস 2 এর স্কোয়ার এমন, তারপরে পেয়েছিলাম আমরা 3 প্লাস 3 স্কোয়ার। এইভাবে চলতে চলতে এটা হচ্ছে আমাদের 20 প্লাস 20 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা প্রথম পদগুলো যদি যোগ করি, মানে 1 2 এগুলো, তাহলে পাচ্ছি 1 এর পরে 2, তারপরে 3, এইভাবে যোগ করে আমাদের 20 পর্যন্ত যোগ করতে হবে। আর এগুলো স্কোয়ারে আছে, মানে 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, এইভাবে আমাদের 20 স্কোয়ার পর্যন্ত যোগ করতে হবে। তাহলে এটা সূত্র হবে আমাদের 20
ইন্টু 21, মানে n ইন্টু n প্লাস 1/2 ওই সূত্র। আর এটা হচ্ছে 20, তারপরে 21, তারপরে 2n হয় না, 2n মানে 40 প্লাস 1 মানে 41 এমন হচ্ছে বাই 6। এটা সিম্পলিফাই করলে এটা হচ্ছে ধরো 10, আর এটা 2 দিয়ে এটা হবে 10, 3 দিয়ে এটা 7, এটা হচ্ছে 210 হচ্ছে, আর এটা হচ্ছে আমাদের 7, মানে 7, 4, 7, 28, আর একটা শূন্য হবে। এটা যোগ করলে হচ্ছে আমাদের 0803, 3080, এটা আমাদের অ্যান্সার।